ব্যাঙের বউ মোটু, মোটু ব্যাঙের ছেলে মোটু, মোটু মোটু। কোয়াক কোয়াক, ওই দেখো আমাকে আবার মোটু ব্যাঙ বলছে। এই খবরদার খবরদার, আমাদেরকে মোটু বলবি না, আমার ছেলেকে আমার বউকে মোটু বলবি না। বাহ বাহ, মোটু ব্যাং নিজে মোটু, মোটু ব্যাঙের বউ মোটু। ওগো শুনছো, এরম ভাবে আমাদের মোটু বলে, শুনে খুব দুঃখ লাগে, রাগ হয়। তুমি একটা কিছু করো। হ্যাঁ ঠিকই বলেছো গিন্নি, আমারও খুব রাগ হয়, দেখছি কি করা। আরে মোটু ফ্যামিলি যে এখানে বসে আছে, মোটু মোটু। হেই, এক থাপড়ে দেবো, যা এখান থেকে। আবার মোটু বল। বাবা বাবা, আমাকে মোটু বলছে, ওরা মোটু বলছে, খেলা নিচ্ছে না। কি, তোকে খেলাতে নেয়নি, তোকে মোটু বলে খেপাচ্ছে? এর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো, দাঁড়া। ও, কুয়ো থেকে একটু এদিকে এসে মনটা বেশ ফুরফুরে লাগছে। এখানে অনেক ঘাস আছে, ভালো ফড়িং পাওয়া যাবে। এ কি, তুমি কাঁদছো কেন? ওগো শুনছো, আমি একটু পাড়ে বসেছিলাম, কুয়োর পাড়ে, তখন আমাকে সবাই এসে মোটুরাম, মোটুরামের বউ বলে খেপাচ্ছে। না না, এ তো আর সহ্য করা যাচ্ছে না, আজই এর একটা আমি বিহিত করব। অনেক বেলা হলো, এখনো আমার খাবার জোটেনি। আরে, একটা বড় নাদুস নুদুস খরগোশ যাচ্ছে, কিন্তু আমার আর সে বয়স নেই যে ছুটে ওকে দৌড়বো। হায় হায়, কি যে করি। সাপ দাদা আছো নাকি? ও সাপ দাদা। কে কে কি দরকার? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি বুড়ো হয়েছো। এই বুড়ো বয়সে যদি বেশ করে পেট ভরে ব্যাঙ খেতে চাও কোনো পরিশ্রম না করে, তাহলে আমার সাথে এসো, আমি তোমায় জায়গা দেখিয়ে দেবো। কিন্তু একটাই সত্য, আমাকে, আমার পত্নীকে আর আমার পুত্রকে খাবে না, বলো তাহলে। ব্যাঙ? ওহ, কতদিন খাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম, কথা দিলাম। চলো চলো, তাড়াতাড়ি চলো। এসো, আমার সাথে এসো, আমি তোমায় জায়গা দেখিয়ে দিচ্ছি। সাপ দাদা, তুমি এই কুয়োর ফাটলে লুকিয়ে থাকো, যত খুশি ব্যাঙ ধরে খেও। বেটারা এবার বুঝবে আমার ফ্যামিলিকে মোটু বলা। দাঁড়া। খুব তো মোটু বলে খেপাতিস, এবার যা, সাপের পেটে যা। মোটু ব্যাঙ, তুই আমাদের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলি? এবার সাপটা রোজই ব্যাঙ ধরে ধরে খায়। এইভাবে ব্যাঙ ধরে খেতে খেতে কুয়োর ব্যাঙ কমে গেল। লাস্টে একদিন কাউকে না পেয়ে সাপটা ওই কুনো ব্যাঙের ছেলেকেই খেল। এ কি সাপ দাদা, তুমি আমার কথা রাখলে না? তুমি বিশ্বাসঘাতক, তুমি আমার ছেলেকে কালকে খেয়েছো কেন, বলো কেন? আমি হলাম সাপ, আমার খিদে পেলেই আমি খাই। কাল তোর ছেলেকে খেয়েছি, আজকে আমি তোকে খাবো, কারণ পুকুরে আর ব্যাঙ নেই। এই সাপকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে, এর থেকে পালাতে হবে। ঠিক আছে সাপ দাদা, তুমি আমাকে খেও, তবে তোমাকে একটা পুকুরের সন্ধান দেবো যেখানে অনেক কচি কচি ব্যাঙ আছে, তাদের তুমি অনায়াসে ধরে খেতে পারবে। তবে সেই সন্ধানটা তো আমার বউ জানে, দাঁড়াও জিজ্ঞাসা করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, এক্ষুনি ফিরে আসবি কিন্তু। এরপর ব্যাংকটা আর এক মুহূর্ত দেরি করলো না, সে ভুল বুঝতে পেরেছিল। সে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল।